আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আমরা দেখতে যাচ্ছি কিভাবে একজন উদ্যোক্তা বা তথ্য আপা ভিডাব্লিউবি মোবাইল অ্যাপের মাধ্যমে অফলাইন আবেদন নিতে পারেন। আমাদের যেগুলো প্রত্যন্ত এরিয়া আছে, ওখানে ইন্টারনেট সংযোগ না থাকায় বা ইন্টারনেট সংযোগ ভালনারেবল হওয়ায় দেখা যায় যে আবেদনগুলো সঠিকভাবে গ্রহণ করা যায় না। সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য অফলাইন আবেদনের একটি অপশন রেখেছি। আমি এখন সেটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এইজন্য ১ম এই আমার উদ্যোক্তা বা তথ্য আপা তার ইউজার আইডিতে লগইন করতে হবে। আমি একটি ইউজার আইডি নিয়ে নিচ্ছি এবং লগইন করছি। লগইন বাটনে ক্লিক ওটিপিটি তাদের রেজিস্টার্ড ফোন নাম্বারে চলে যাবে। আমি ওটিপিটি জমা দিয়ে দিচ্ছি। যাচাই করুন বাটনে ক্লিক করছি। এবার আমি দেখতে পাচ্ছি আমার সামনে হোম পেজ ওপেন হয়েছে। অতঃপর আমি এখানে অফলাইন আবেদন এই অপশনটিতে ক্লিক করছি। আমার কাছে ৩ টি তথ্য জানতে দেওয়া হচ্ছে। আবেদনকারীর যোগাযোগের মোবাইল নম্বর, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর, আবেদনকারীর জন্ম তারিখ। আবেদনকারীর যোগাযোগের মোবাইল নম্বরটা আমি দিয়ে দিব। আমি র‍্যান্ডম তথ্য দিয়ে দিচ্ছি। আবেদনকারীর জাতীয় পরিচয় নম্বর দিয়ে দিচ্ছি। আবেদনকারীর জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। অতঃপর আমি এখানে জমা দিন বাটনে ক্লিক করছি। জমা দিন বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমার কাছে আবেদনকারীর জন্য ফর্ম ওপেন হয়ে গিয়েছে। এখানে তার এনআইডির সাথে যেসব তথ্য সংযুক্ত আছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে গিয়েছে। ব্যক্তিগত তথ্যতে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এখানে স্বামী বা অভিভাবক যেকোনো একটি অপশন চুজ করার একটি অপশন দেওয়া হয়েছে। উপকারভোগী যদি চান তাহলে তিনি তার অভিভাবকও চুজ করতে পারেন অথবা স্বামীও চুজ করতে পারেন। এখানে অভিভাবকের স্থানটি ম্যান্ডেটরি যেহেতু লাল চিহ্ন দ্বারা ওটা মার্ক করা হয়েছে। আমি এখানে র্যান্ডমলি ডাটা দিয়ে দিচ্ছি। ধর্ম নির্বাচন করে নিচ্ছি। অতঃপর যোগাযোগের তথ্য। যোগাযোগের তথ্যগুলো তার এনআইডি থেকে স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে গিয়েছে। এখানে ওয়ার্ড, গ্রাম এবং বর্তমান বাড়ির ঠিকানা এগুলো ম্যান্ডেটরি ফিল্ড। আমি এগুলো র‍্যান্ডমলি পূরণ করে নিচ্ছি। অতঃপর স্থায়ী ঠিকানা। উপকারভোগীর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই না হয়ে থাকে তাহলে উপকারভোগীর ড্রপডাউনগুলো থেকে তার ঠিকানা চুজ করবেন এবং তার স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা যদি এক হয়ে থাকে তাহলে তিনি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই এই বাটনটিতে ক্লিক করবেন। তাহলে তার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। অন্যান্য তথ্য। অন্যান্য তথ্যতে সাধারণত কিছু এমন শর্তাবলী থাকে যেগুলো কিনা আমাদের জন্য ভাতাভোগী হওয়ার জন্য অত্যাবশ্যক। আমি এই তথ্যগুলো র‍্যান্ডমলি সিলেক্ট করে নিচ্ছি।
অতঃপর সংরক্ষণ বাটনে ক্লিক করছি। এখন আমার কাছে নোটিফিকেশন এসেছে, আপনার অফলাইন আবেদনটি গ্রহণ করা হয়েছে। ঠিক আছে। আমি ঠিক আছে বাটনে ক্লিক করছি। আমার অফলাইন আবেদনটি জমা পড়ে গিয়েছে। ধন্যবাদ।